ইনকিউবেটর বসাবেন না, ইনকিউবেটর বসাইলে বাকি যে ডিমগুলো বীজ ডিম আছে ওগুলো নষ্ট হয়ে যেতে পারে সেজন্য। আর এখানে আরও কবুতর। শীতকালের দিকে পানিটা একটু দেরি করে দিচ্ছি কারণ হচ্ছে যে শীতে সকালের বেলা। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে। আবারও আল্লাহর রহমতে ডিম পাড়া শুরু করে দিছে আমার লাইট ব্রাহ্মাগুলো। তো আল্লাহর রহমতে ওদের কাছ থেকে ডিম পাওয়া শুরু হয়ে গেছে নতুন সেটআপটা করার আগে। যাক মাশাআল্লাহ, ওদের কাছ থেকে প্রায় 3 থেকে 4 মাস আমি ডিম পাই নাই। আল্লাহর রহমতে এখন আবার ডিম পাড়া শুরু করছে। তো মেল যেটা আছে সেটা রাগারাগি শুরু করে দিচ্ছে। তো কত বড় ডিম দিচ্ছে সেটাও দেখাবো আপনাদেরকে। ডিমটা বের করে ফেলছি কারণ হচ্ছে যে ওরা মারামারি করতেছিল। আর আমি ক্যামেরাটা নিয়ে যখন কেজের মধ্যে যাচ্ছিলাম তখন কিন্তু ও আমার হাতের মধ্যে ঠোকর দিছিল, তারপরে গিয়ে ক্যামেরাটা পড়ে গেছিল। পরবর্তীতে আমি ডিমটা সরাই ফেলছি কারণ হচ্ছে যে প্রথম ডিমটা যদি ভেঙে যায় তাহলে সমস্যা হবে, সেজন্য। দেখুন কতটা সুন্দর করে ডাকাডাকি করতেছে। আর এগুলো হচ্ছে লাইট ব্রাহ্মা আমার ইনকিউবেটর থেকে ফুটানো এবং মেলটা সংগ্রহ করা। আর ফিমেলটা খুব সুন্দরভাবে এখানে আছে, দেখুন মাশাআল্লাহ। এভাবে করে ওদেরকে আমি অনেক সুন্দর করে লালন পালন করি। এই কেজের মধ্যে কিন্তু অনেক শৌখিন মুরগি লালন পালন করতে ইচ্ছা হয়েছিল আমার, কিন্তু এখন লালন পালন করতে পারতেছি না কারণ হচ্ছে যে এইখানে সেটআপটা সম্পূর্ণ ভেঙে গেছে সেজন্য। তো ইনশাল্লাহ সেটআপটা আবার নতুন করে করলে তখন গিয়ে লালন পালন করব। তো সবাই দোয়া করেন যেন খুবই তাড়াতাড়ি সেটআপটা নতুন করে ফেলতে পারি। দেখুন মাশাআল্লাহ, এই যে দেখুন কিভাবে সুন্দর করে বসে গেছে। তো আমার কাছে তো আরও ব্রাহ্মা আছে, সেগুলো হচ্ছে কফি কালার এবং হোয়াইট কালার। আর এগুলো হচ্ছে যে লাইট ব্রাহ্মা কালোর মধ্যে ফুটফুটে রঙের। আর এটার ফিমেলটা কিন্তু একবারে গর্জিয়াস কালার, কক করে আওয়াজ করতেছে। আজকে এদেরকে পানি দিয়ে দিব। আর শীতকালের দিকে পানিটা একটু দেরি করে দিচ্ছি কারণ হচ্ছে যে শীতে সকালবেলা ঠান্ডা পড়ে সেজন্য। যা কালারের মধ্যে দেখুন কতটা সুন্দর করে আছে, আলহামদুলিল্লাহ। তো এইভাবে করে যখন লালন পালন করবেন আপনারা তখন কিন্তু অনেক ভালো হবে। এইখানে যে ইয়োকোহামা ফিমেলগুলো দেখতে পাইতেছেন এগুলো কিন্তু অলরেডি ডিম পারতেছে, প্রায় 3 থেকে 4টা ডিম পেরে ফেলছে এখানে। তো আজকেও একটা ডিম উঠাইছি। আর এই ডিমটা খুব ভালো মতো সুচালো টাইপের হয়েছে কারণ হচ্ছে যে ওইটা বীজ ডিম না, সেজন্য এটার মেলটাকে সম্পূর্ণ আলাদা করে রাখছি। এখানে 3টা আছে, 3টার মধ্যে 2টা হচ্ছে সুরমা কালার আর একটা হচ্ছে যে লাল কালার। তো মেলটাকে তো ইনশাল্লাহ আগামী সপ্তাহে নয়তো বা এর পরের ভিডিওতে দেখাবো আপনাদেরকে। আর আজকে ডিমটা সংগ্রহ করবো সেটাও দেখাবো। দেখুন আল্লাহর মতে কীভাবে করে কবুতরের কেজের মধ্যে রেখে দিছি। তো সাময়িকভাবে এখানে রাখছি, ইনশাল্লাহ ওদের সেটআপটা খুবই শীঘ্রই তৈরি হয়ে যাবে। আপনারা দোয়া করবেন। আমি একটু কষ্ট করে সেটআপটা তৈরি করার অপেক্ষায় আছি। যাক মাশাল্লাহ। তো এইখানে যেই 3টা আছে সেই 3টাই থাকবে। আর যদি নতুন শৌখিন মুরগি আনি বাচ্চা আনবো, কারণ হচ্ছে যে আমি ছোটোবেলা থেকে লালন পালন করি, পরবর্তীতে বড় হওয়ার পর ডিম দিলে ওইটাই বেটার হয়। কারণ হচ্ছে যে রানিং পেয়ার কিনে যদি বড় হইতে হইতে দাম কমে যায় তাহলে সমস্যা। তো বাচ্চা কিনে বড় হইতে হইতে যদি দাম কমেও যায় আপনার লস হইল না, সেজন্য। যাক মাশাল্লাহ, এই যে দেখুন লাল কালারের। তো এইভাবে করেই আমি এদেরকে খুব শীঘ্রই সেটআপটা করে ফেলবো। আর খাবার দাবার পানিটা নিয়ে এখানে দিয়ে থাকি, এখানে কোনো ইঁদুর ডিস্টার্ব করতে পারে না। ইঁদুরটা খুবই বেশি ডিস্টার্ব করেছিল মাঝখানে। আমার একটা জাপানিজ বানতাম এবং সেরেমার বাচ্চা, তারপর হচ্ছে যে পলিশ ক্যাপ মেরে ফেলছে। তারপরও আল্লাহর রহমতে কিছু আছে কিছু নাই, মডার্ন গেম নাই এখানে। মডার্ন গেমও মেরে ফেলছিল, মডার্ন গেম সরাই ফেলছি। তারপর অন্যান্য অনেকগুলো শৌখিন মুরগি আনতে হবে ইনশাল্লাহ। আমি সেটআপটা করে নিই তারপর নিয়ে আসবো। দেখুন, তো অনেকে ভাবেন যে আমার কাছে তিতির নাই, তিতিরগুলো মনে হয় সেল করে দিছি, কিন্তু সেল করি নাই, এখানে রেখে দিছি স্পেসটার কারণে। নিচে কোনো টাইগার মুরগিও নাই, ফার্মি মুরগিও নাই, শুধু টার্কিগুলো আছে, রাজহাঁস আছে। আর ব্রাহ্মার 3টা 4টা 6টা বাচ্চা আছে। 6টা বাচ্চা বলতে যেগুলো বড় হয়েছে ওগুলা। যাক মাশাল্লাহ, বাকিগুলো আছে মাশাল্লাহ। এখানে খুব সুন্দর করে খাবার দাবার খাচ্ছে, পানিটা দিয়ে দিছি। লাস্ট একটা তিতিরের বাচ্চা ফুটাইছিলাম আল্লাহর রহমতে অনেক আগে, ধরেন 3 থেকে 4 মাস আগে। ওইটা ইনকিউবেটরে ফুটছিল, পরবর্তীতে ওইটাকে রেখে দিছি। ওইটাও এখন বড় হয়ে গেছে। দেখাই আপনাদেরকে কোনটা, সেটা হচ্ছে যে এটার কিন্তু ঝুঁটি এখনও উঠে নাই। তো এটা হচ্ছে যে মেল, এটা যদি ফিমেল হয় আবারও পেয়ার করে ফেলবো। আর মাঝখান দিয়ে আমার ফিমেলটা অসুস্থ হয়ে গেছিলো, মারা গেছিলো, নয়তো বা আমি গরমকালে আবার ডিম বাচ্চা পাইতাম ওদের কাছ থেকে। আর যারা তিতি লালন পালন করেন এবং লালন পালন করতে চাচ্ছেন তাদেরকে একটা কথা বলি, ওরা কিন্তু গরমকাল ছাড়া ডিম দেয় না, সবসময় ওরা গরমকালেই ডিম দেয়। বেশি গরম পড়লে ওরা আরও ডিম দেয় বেশি করে, সেই জন্য আমি তিতিরগুলোকে শীতকালে বিক্রি করে ফেলতে চাইছিলাম, কিন্তু আমার শখের কারণে এবং কষ্ট লাগতেছে সেজন্য সেল করি নেই, রেখে দিছি কষ্ট মিষ্ট করে মাশাল্লাহ।
তো এখানেও ইঁদুরে ওদের পায়ের মধ্যে একটু কামড় দিছে, তারপরে রেখে দিছি। এই যে দেখুন ব্রাহ্মার ডিমটা কত বড়। এই ডিমটা ফুটবে নাকি সেটা নিয়ে সন্দেহ আছে, কারণ হচ্ছে যে এত বড় ডিম ব্রাহ্মা দেয় না। তো অনেকদিন পরে দিছে, সেই জন্য হয়তো বা এত বড় হয়েছে, যা কালারের মধ্যে দেখুন। তো আরেকটা ডিম দেখায় আপনাদেরকে কত ছোট। এই যে কবুতর রুমে রাখছি, এটা কবুতর মাঝে মধ্যে নিজের ডিম মনে করে পেয়ার করে ফেলে এবং তাও দেয়। এই যে দেখুন সুচালো ডিমটা, এটা কিন্তু ফুটবে না, এটা একবারে সম্পূর্ণ বীজ নাই, বোঝা যাচ্ছে। সুচালো ডিমগুলো কিন্তু বীজ থাকে না, সেটা আপনাদেরকে আজকে বলে দিচ্ছি। দেখুন অনেক সময় আপনার এই ডিমগুলো যদি আমি ইনকিউবেটর বসাই, ওইটা কিন্তু সমস্যা হয়ে যায়, বীজ থাকে না এবং ডিমগুলো নষ্ট হয়ে যায়, সেজন্য ইনকিউবেটর বসাবো না। আর এইটাও বসাবো না, কারণ হচ্ছে যে এটা বড় সাইজের ডিম। আনসাইজের ডিমগুলো আপনারা ইনকিউবেটর বসাবেন না, ইনকিউবেটর বসাইলে বাকি যে ডিমগুলো বীজ ডিম আছে ওগুলো নষ্ট হয়ে যেতে পারে, সেজন্য। আর এইখানে আরও কবুতর আছে ছড়াই ছিটাই। তো বাচ্চাটা বড় হয়ে গেছে, হোয়াইট কালার সম্পূর্ণ। তো এখন আমি দেখাই আমার কবুতর রুমটার মধ্যে কিছু কবুতর আছে যে এখন ডিম নিয়ে বসে আছে। আমি দেখাই, এইটা কিন্তু ডিম নিয়ে বসে আছে অনেকদিন ধরে, কিন্তু ডিমগুলো তা দিচ্ছে, বাচ্চা ফুটতেছে না। এটা একটা ব্যাড হ্যাবিট হয়ে গেছে ওর। আর এর আগে দুইটা বাচ্চা ফুটাইতো, এবার বাচ্চা ফুটাইতেছে না। হোয়াইট কালার কাজি কবুতরটা একবারে হুমা কবুতরের মতো। আমি যেই পেয়ারটা রাখছি কেজের মধ্যে, ওই পেয়ারটা কিন্তু ডিম দিচ্ছে অলরেডি, দেখাবো আপনাদেরকে। এই যে দেখুন এখানে হচ্ছে জালালি কালার এবং বাংলা কালারের একটা কবুতর, এটা কিন্তু কিংয়ের সাথে ক্রস ছিল। আর এইখানে একটা মেল আছে, আর এইখানে আছে যে কবুতরগুলা, মাশাআল্লাহ এখানে দুইটা বাচ্চা ফুটছে, দেখুন কতটা সুন্দর। আর এইখানে আছে, দেখাই, অন্ধকার লাগতেছে, বাইরে থেকে আলো আসতেছে সেজন্য এটা দেখতে পারবেন। মাশাআল্লাহ এটা হচ্ছে যে আমার ঝুটিয়ালা যে নটটা ছিল ওইটা, এটার সাথে পেয়ার করছিলাম এবং বাচ্চাগুলো খুবই তাড়াতাড়ি বড় হয়ে গেছিলো। এগুলো বাচ্চা কিন্তু বড় করে ফেলে তাড়াতাড়ি। আর এই যে দেখুন এখানে আছে যে আরও দুইটা কবুতর, এই দিক দিয়ে চলে যেতে পারতো। গরমকাল চলতেছে সেজন্য আমি সবগুলো জানালা খুলে দিয়েছি যেন ওরা ভালো মতো থাকতে পারে। কিন্তু আল্লাহর রহমতে দেখুন কত সুন্দর বড় একটা বাচ্চা কবুতর বাচ্চা সচরাচর আমি এত বড় করি না। এটা সিঙ্গেল ছিল সেজন্য, এবং কালারটা সুন্দর ছিল সেজন্য বড় করে ফেলছি। দেখুন এখানে আছে, আমার হাতে নিয়ে ফেলি, হাতে উঠে যাবে। এই যে দেখুন, যখন ছোট বাচ্চাগুলো আপনারা হাতে নেবেন অনেকটা সুন্দর লাগবে, বাঁকা রঙের। এটার কালারটা একবারে চিলা কবুতরের মতো আসছে, আপনার আঙ্গুলের ডঙ্গায় থাকবে, দেখতে পাইতেছেন। মাশাআল্লাহ কতটা সুন্দর। উপরের দিকে ওঠার জন্য চেষ্টা করতেছে, এটা কিন্তু এখনও উড়াল পারতে পারে না। ইনশাল্লাহ যখন উড়াল পারতে পারবে তখন তো একবারে অনেকটা সুন্দর লাগবে, দেখতে পাইতেছেন। কালারগুলো কিন্তু আরো ফুটে যাবে। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সবাইকে বিরত রাখা করে এই দোয়া চাচ্ছি, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।